আগামীকাল দ্বিতীয় দফার ভোট। উত্তর কলকাতার প্রধান কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা। রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ভোট পরিচালনার জন্য উত্তর কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা জেলার জন্য প্রধান ডিসিআরসি হিসেবে কাজ করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবার মোট 7টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমার সদর দপ্তর বা এসডিএইচকিউ পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু। মঙ্গলবার সকাল থেকে এখানে কিন্তু কয়েক হাজার ভোটকর্মীর ভিড় চোখে পড়ে। ডিসিআরসি কাউন্টারগুলি থেকে ভিভিএম, ভিভিপ্যাট এবং সেক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় যে সামগ্রী তা কিন্তু সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা, সেই ছবিও ধরা পড়ে। দ্বিতীয় দফা নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে এই চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র পরীক্ষা করে এবং কিউআর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই থাকবে বঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ। তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তার স্ট্রং রুম। সমস্ত ইভিএম মেশিন সিল করার পর এখানেই জমা নেওয়া হবে। গণনার দিন পর্যন্ত এই কেন্দ্রটি থাকবে উত্তর কলকাতার রাজনৈতিক ভবিষ্যতের অভিভাবক। প্রশাসনিক কর্তাদের মতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই পরিকাঠামো কিন্তু অনস্বীকার্য ভূমিকা পালন করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল সকাল হতেই মানুষের দেওয়া রায় জমা হবে এই চত্বরে সুরক্ষিত ভল্টে। এজ অফ নাও যে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে এখান থেকে যে পোলিং পার্টি আছে টাইমলি বেরিয়ে যাক এবং টাইমলি পোলিং বুথে পৌঁছে যাক, সেই জন্য ট্রাফিক ব্যবস্থা দেখতে হবে। এরপরে গতকাল থেকে গত পরশু দিন থেকে মোটরসাইকেল পেট্রোলিং হচ্ছে, এরিয়া ডমিনেশন হচ্ছে এবং আমাদের HRFS QRP সব অপারেশনাল আছে। তো যেখানে ভোট হবে এখানে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম ইন্টিমিডেশন না হয়, রাস্তাঘাট সব পরিষ্কার থাকে, যেখানে লোক যেতে পারে, এইগুলো ব্যবস্থা করা হচ্ছে এবং সব ব্যবস্থা হয়ে রয়েছে। আমরা এগুলো সুপারভাইজ করবো। এরপর